আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত কয়েকটা বিষয়ের উপর। তো সর্বপ্রথম হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই এমডি স্ক্রু আর সার্ভিস স্ক্রুর ভিতরে পার্থক্যটা কী। আবার অনেকে জানতে চাচ্ছে যে মেনটেন্যান্সে আসার ক্ষেত্রে কেমনি কী কী সুবিধা। আবার অনেকে জানতে চাচ্ছে যে ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ড্রাইভিং নেয় কি না, বা ড্রাইভারের ক্ষেত্রে কীভাবে কী। সব বিষয়টা আমি আজকে বলবো, কি কি লাগবে, কিভাবে আসবেন, কত টাকা স্যালারি, কত ঘন্টা ওভারটাইম করতে পারবেন, বা ওভারটাইম হওয়ার কত টাকা। আজকে এই ভিডিওতে আমি সব কিছু বলবো, তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে কথা বলি এমডি স্ক্রু নিয়ে। এমডি স্ক্রু কীভাবে কী, ওদের প্রসেসটা কী। এমডি স্ক্রু আসার ক্ষেত্রে সেম সেম ক্রুদের মতো ইন্টারভিউ দিয়ে আসা লাগে। তেমন বাড়তি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, অথবা সার্টিফিকেটের প্রয়োজন। এইচএসসির সার্টিফিকেট লাগবে সম্ভবত, এসএসসি আর এইচএসসি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের স্যালারি হচ্ছে আপনার 1000 টাকা বেসিক, ক্রুদের চাইতে 100 টাকা বেশি। আর 250 টাকা হচ্ছে ফুড অ্যানাউন্স। আর ওদের ওভারটাইম ঘন্টা মেবি 6 রিয়াল বা সামথিং, একটু বেশি। আর ওদের পজিশনটা একটু ডিফারেন্ট। ওদের ক্রুদের মতো এত উপরে যাওয়ার স্টেপ নাই। ওরা হচ্ছে প্রথমে আসে এমডি স্ক্রু হিসেবে। এমডি স্ক্রু হচ্ছে ম্যাকডোনাল্ডসের ফুড ডেলিভারি সেকশন, যেটা হচ্ছে আউটডোরে, যেমন আমাদের দেশে ফুড পান্ডা থাকে বা অন্যান্য ফুড ডেলিভারি যেসব সেক্টর থাকে, ওটা হচ্ছে এইটার ম্যাকডোনাল্ডসের একটা ডেলিভারি সেকশন। তো এইখানে আমাদের দেশে তো খুব সীমিত, এই দেশে ফুড ডেলিভারির অভাব নাই বহুত। ইভেন এইখানে ম্যাকডোনাল্ডসের আবার নিজস্ব একটা সেকশন আছে, ওইগুলো তো আছে, যেমন সব পাশাপাশি হাঙ্গার আছে, ওইগুলো হচ্ছে ফুড পান্ডার মতো একটা সেপারেট। তো এই সেক্টরে ওদের সেপারেট লোক লাগে। আর এমডি স্ক্রু যারা, তারা এইখানে সেপারেটলি কাজ করে। ওদের সাথে থাকে হচ্ছে ওদের কোঅর্ডিনেটর, আরও অনেক সবাই হেল্প করে, ক্রুরও হেল্প করে। বাট ওইখানে সেপারেট কিছু লোক থাকে, ওদের কি বলা হয় এমডি স্ক্রু আর কি। আর এমডি স্ক্রু যাদের, তাদের প্রমোশন হচ্ছে, তাদের প্রমোশন একটু স্লো। আর ওদের প্রমোশন এক স্টেপ মাত্র। ওরা এমডি স্ক্রু থেকে ওরা সর্বোচ্চ এমডি কোঅর্ডিনেটর পর্যন্ত হতে পারে, তারপরে আর তাদের কোনো প্রমোশন নাই। তো খারাপ না, তাদের একটু প্যারা কম। আর তারপরে আসা যাক হচ্ছে মেনটেনেন্স। অনেকে মেনটেনেন্সে আসতে চায় বা মেনটেনেন্সের ব্যাপারে জানতে চায়। ম্যাকডোনাল্ডসে মেনটেনেন্সে আসতে গেলে সেম 1000 টাকা বেসিক, 250 টাকা হচ্ছে ফুড অ্যানাউন্স, আর ওভারটাইম 6 রিয়াল প্লাস সামথিং। মেনটেনেন্সে আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশে কোনো আপনার এই জাতীয় সার্টিফিকেট থাকা লাগবে, যে আপনি ইলেকট্রিক বা এই জাতীয় কাজ জানেন, এই জাতীয় সার্টিফিকেট থাকা লাগবে। অ্যাট লাস্ট লোকাল কোনো এই থেকে হলেও আপনার ইলেকট্রিক কাজের উপর সার্টিফিকেট থাকা লাগবে। এইটা হচ্ছে মেনটেন্যান্সের ক্ষেত্রে। ওদের নেক্সট স্টেপ নাই, ওদের মেনটেন্যান্স আসবে, মেনটেন্যান্সে যাবে, ওদের আর কোনো প্রমোশন নাই। আর তৃতীয়ত হচ্ছে ড্রাইভিংয়ে আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, ইংরেজি সব ক্ষেত্রেই জানতে হবে। আর হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। তারপরে এখানে আসার পরে ওরা আবার এই দেশের লাইসেন্স করবে, তো সেই ক্ষেত্রে আপনার 2-3 মাস প্লাস সময় লাগে। ওইটার স্যালারি ওরা পে করে, হয়তো তখন আপনার রেস্টুরেন্টে যাওয়া লাগে, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা লাগে, বাস এতটুকু। আর এবার হচ্ছে অনেকে প্রশ্ন করে, ভাই এইখানে আসার পরে কি মেডিকেল করে? এখানে আসার পরে মেডিকেল করে। তো আমি আমার দেখা মতো আমার দেখিনি কারোর সমস্যা হয়েছে বা এখানে আসার পরে কোনো ঝামেলা হয়েছে মেডিকেলে। না, আসার পরে মেডিকেল করে, একবার না কয়েকবারই করে। আবার প্রত্যেক 6 মাস পর আপনার এখানে মেডিকেল করা লাগে। এটা বলা হয় যে বাল্লাদিয়া সার্টিফিকেট বলে এই দেশে। তো ওদের ওইখানে বাল্লাদিয়ার জন্য মেডিকেল করা লাগে। তো কিছুদিন পর ওদের মেডিকেল করা লাগে, যাওয়া লাগে। তো সমস্যা হয় না, আশা করি এটা নিয়ে টেনশনের কিছু নাই। বাংলাদেশে যদি আপনার মেডিকেলের কোনো সমস্যা না থাকে তাহলে সমস্যা নাই। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই কত টাকা খরচ বা কি। আমি এই বিষয়ে আপনারা অনেক আগেই বলছি, আমি প্রেফার করবো সর্বোচ্চ 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা খরচ করে আসার চেষ্টা করবো।
ভালো এজেন্সি দেখেন। আমি সঠিক জানি না কোন এজেন্সির মাধ্যমে নিয়োগ দেয়, অনলাইনে দেখেন বা ওখানে যান, কথা বলেন। আর আমরা যখন আসছিলাম তখন তো ভিসাতে নাম ছিল RICC, রিয়াদ ইন্টারন্যাশনাল ক্যাটারিং কর্পোরেশন। তো এখন আমি জানি না সঠিক, এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে বা কি। আমরা যখন আসছি তখন আমাদের এই ছিল সার্ভিস ক্রু, এর ভিতরে অনেকে আসছে দেখছি, তাদের লেখা ছিল আপনার ফাস্ট ফুড মেকার এই ধরনের। তো আপনারা সঠিকভাবে যখন ইন্টারভিউ দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল কোম্পানি কিনা বা কি। তো ভাই আমি আবারও বলছি যে দেখে শুনে বুঝে আসবেন। অনেকে হয়তো বা সঠিক ম্যাকডোনাল্ডস বলে আপনার পরে অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে আসবে, তখন এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে না। ম্যাকডোনাল্ডস আসলে ম্যাকডোনাল্ডসে কষ্ট হইলো, এটা আপনার জন্য একটা বিগ স্কিল। ইভেন আপনি যদি ম্যাকডোনাল্ডসে কাজ করেন, পরবর্তীতে আপনি ইউরোপে যান বা যেখানে যান, আপনি যদি বলেন যে আমি ম্যাকডোনাল্ডসে কাজ করছি বা আমার সার্টিফিকেট আছে, তো এটার একটা আলাদা ভ্যালু অ্যাড হবে। ম্যাকডোনাল্ডস তো এটা ইন্টারন্যাশনাল, সৌদি আরব হলেও এখানে সব কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই ফলো করা হয়। সো সেক্ষেত্রে আপনার একটা আলাদা ভ্যালু অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে অনেকে স্যালারি বিষয়ে এখনও ক্লিয়ার না। আসলে কেউ ফুল ভিডিওটা দেখে না। প্রত্যেকটা ভিডিওতে আমি স্যালারি ব্যাপারে শিওর করি যে ক্রুদের ক্ষেত্রে স্যালারি হচ্ছে 900 রিয়াল, আর 250 রিয়াল হচ্ছে ফুড। আপনি 12 ঘন্টা বা 14 ঘন্টা ডেলি ডিউটি করলে, 12 ঘন্টা ডিউটি করলে মাসে 1500 থেকে 1600 এমন আসবে, আর 14 ঘন্টা ডিউটি করলে 1700 থেকে 1800 রিয়ালের মতো আসে। তো যারা সিগারেট খায় না বা বাড়তি খরচ খুব কম, তাদের 200-250 রিয়ালে হয়ে যায় খাবার খরচ। আর থাকা তো কোম্পানি দিচ্ছে, আপনার যাওয়া আসার ব্যবস্থা কোম্পানি, তো আর কোনো বাড়তি খরচ আমি দেখি না। তো এতটুকুই খরচ। তারপরে কত টাকা আপনি দেশে পাঠাবেন বা এটা আপনার ব্যাপার। আমার জিজ্ঞেস করে যে ভাই কত টাকা দেশে পাঠানো যাবে, আপনি ক্যালকুলেট করে দেখবেন যত রকম। এর ভিতরে ওই দিন একটা মজার কাহিনী ঘটছে। আমি আমাদের কোম্পানির একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো ওইখানে ক্রু অফ দ্য মান্থ সিলেক্ট হওয়ার পরে ওইখানে যাওয়ার পরে একজন আমার দেখে বলতেছে, ভাই আমি তো আপনার চিনি। সো কেমনে চিনেন? আমি তো চিনি। পরে বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখছি, আমি আপনার ভিডিও দেখে আপনার এই ম্যাকডোনাল্ডসে আসছি ড্রাইভিংয়ে। তো আসলে অনেক এক্সাইটিং লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে যে না আসলে হয়তো আমার দিয়ে কারোর কিছু একটা উপকৃত হইলো। তো আমি জিজ্ঞেস করছি, ভাই আপনি উপকৃত হয়েছেন? বলছে না ভাই আমি অনেক উপকৃত হয়েছি, আমার ভালো লাগছে বিষয়টা। তো ওনার সাথে ওই দিন অনেক ঘোরাঘুরি করলাম, একসাথেই ছিল। তো আসলে ভিডিও করার এটা একটা মূল কারণ যে আমার মাধ্যমে কেউ একটু উপকৃত হইলো বা কি। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চান। ভাই আসলে 14-15 ঘন্টা ডিউটি করি, এই কারণে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে বা ভালো লাগে না। আর হোয়াটসঅ্যাপে এত মেসেজ এসে থাকলে একটা প্যারা লাগে, বুঝছো? সো এইখানে আপনাদের আমি মনে করি এর চাইতে বেশি কিছু জানার আছে। তারপরে জানার থাকলে কমেন্টস করেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিতে পারতেছি না, আমি সরি, আরও কারণ আছে। তো আশা করি সবাই কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।